নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ছানার ডালনা আপনাদের রেসিপিটা শেয়ার করছি। কিভাবে ঘরে থেকে ছানার ডালনা করা যায় সেটাই আপনারা দেখুন। এখানে আমি নিয়ে নিয়েছি ছানা। আমি এখানে আতসের দুধকে লেবুর রস দিয়ে ছানা কেটে নিয়েছি। আপনারা এইভাবে ছানা কেটে জলটা ফেলে দিয়ে তারপর আমি ছানাটাকে কিছুক্ষণ জল ঝরিয়ে নিয়েছি। খুব ভালো করে যখন জলটা ঝরে গেছে তখন আমি ছানাটাকে খুব ভালো মতো মেখে নেব প্রথমে, তারপরে ম্যাশ করে নেব। ছানাটা কিন্তু খুব ভালো করে ম্যাশ করতে হবে, নইলে এটা ভেঙে যাবে। এবার আমি কিছু মশলা এর মধ্যে অ্যাড করছি। এখানে হলুদের গুঁড়ো আর আমি এখানে ধনে জিরে গুঁড়ো করে ভেজে নিয়েছি শুকনো তাওয়ায়। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে আমি এটাকে ভালো মতো মেখে নেব। সমস্তটা এইভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি এরকম প্রথমে এইভাবে ছোট ছোট আকারে গড়ে নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে নিয়েছি। এমনভাবে ভালো মতো ম্যাশ করে নিয়েছি যাতে এটা ভেঙে না যায়। এখানে নিয়ে নিয়েছি আমি বয়েল করা আলু। বয়েল করা আলু দিলে এটা স্বাদটা খেতে ভালো হয়। আমি এখানে বয়েল করা আলু দিয়ে এবার এর মধ্যে নুন হলুদ ভালো মতো মেখে নিচ্ছি, কারণ আলুটা আমি যখন বয়েল করেছিলাম কোনো নুন কিংবা হলুদ দেইনি। সমস্তটা মেখে নিয়ে আমি একটুক্ষণ রেখে দেবো, এতে নুন হলুদটা এর মধ্যে খুব ভালো মতো যাবে, খেতে ভালো হবে। আর এদিকে নিয়ে নিচ্ছি একটা মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আমার স্বাদ মতো হলুদের গুঁড়ো। সমস্তটা দিয়ে আমি একটু জল দিয়ে আর দিয়ে দিলাম একটুখানি কালো জিরে। সমস্তটা দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ গুলে রাখলে এটা ভাজা মশলা বাটা মশলার মতো টেস্ট হয়। সেই মতো আমি জল দিয়ে কিছুক্ষণ গুলে রাখবো। এইভাবে ভালো মতো মিশিয়ে রেখে দিলাম। এবার এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডার পটে আদা আর দুটো কাঁচা লঙ্কা। সমস্ত আদা লঙ্কাটা বাটার পর এখানে একটা টমেটো নিয়েছি। টমেটোটাকেও আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আমি কাঁচা লঙ্কাটা বেশি দিচ্ছি, কাঁচা লঙ্কার স্মেলটা যাতে এই রান্নাটাকে আরও ভালো করে। এখানে আমি নিয়ে নিয়েছি বেসন। বেসনটাকে একটু গুলে নিয়েছি। এবার ছানার এই টুকরোগুলোকে আমি বেসনে একটু কোট করে নেব। আমি এটা পুরো সর্ষের তেলে করব। ছানারগুলো যদি কোট করে নেওয়া যায় এরকম বেসন দিয়ে, তাহলে কিন্তু এটা ওপরটা খুব মচমচে হয়, ভেতরটা সফট থাকে, খেতে কিন্তু খুব ভালো হয়। সেই মতো এই ছানার এই গোলাগুলোকে আমি 2 পিঠ লালচে করে ভেজে নেব। এখানে কিন্তু যখন আমি ছানাটা গোলাকার করে শেপ করে আকারে দিচ্ছিলাম তখন তার মধ্যে কিন্তু কোনো রকম বেসন বা ময়দা মেশাইনি। এতে অরিজিনাল ছানার স্বাদটা বজায় থাকে। আর বেসনের কোটটা পরে দিলে সেই ছানার স্বাদটার কোনো হেরফের হয় না, সেই জন্য আমি বেসনের কোটটা পরে দিয়ে নিয়েছি। এইভাবে আমি সমস্তগুলো ভেজে নিয়েছি। এখানে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে মেখে রাখা নুন হলুদ আলুগুলো ভেজে নিলাম। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম সেই জল দিয়ে রেখে দেওয়া গুঁড়ো মশলাটা, দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। সমস্তটাই আমি কিছুক্ষণ পর পর দেবো, একটা কষিয়ে তারপরে আরেকটা দেবো। এতে খাবারের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এবার আমি দিয়ে দিচ্ছি বাটা টমেটো বাটাটা দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা না যায়। ওভেনের আঁচটা আমি সিমের থেকে মাঝারি করে রেখেছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আলুটা বয়েল করা, জলটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। এবার কয়েক মিনিট পরেই আমি দিয়ে দিলাম ছানার এই কোপ্তাগুলো। সমস্তটা দিয়ে আমি মিনিট 2-3 এটাকে কুক করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আমার 2-3 মিনিট বাদে এটাকে ঢাকাটা খুলে নিয়েছি। গরম মশলা দিয়ে আমি এবার এটাকে অফ করে দেবো। সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।